হ্যালো বন্ধুরা, আজ আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে কি ডেনসিটি অফ এ ক্রিস্টাল। আমাদের যে সলিড চ্যাপ্টার আছে, কোনো একটা ক্রিস্টালে যদি ডেনসিটি বের করতে হয় তাহলে তার ফর্মুলা কি, সেই ফর্মুলাটা আজকে আমরা প্রতিস্থাপন করব। তাহলে ধরো আমরা একটা কিউব সিস্টেম ধরে নিচ্ছি, কিউবিক সিস্টেম ধরা যাক। এই কিউবিক এই যে কিউবটা আছে ধরে নেওয়া হচ্ছে, এখানে এই কিউবের প্রত্যেকটা সাইড হচ্ছে এ করে, প্রত্যেকটা সাইড এ করে। তাহলে কিউবের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটা সাইড হচ্ছে এ এ ধরে নিচ্ছি। এরপর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ধরে নিচ্ছি যে ধরা যাক এই যে কিউবের যে পরমাণু দিয়ে তৈরি, সেই পারমাণবিক ধরে নেওয়া হচ্ছে, ধরা যাক পারমাণবিক ভর সমান হচ্ছে এম গ্রাম। তাহলে পারমাণবিক ভর এম গ্রাম যদি হয় তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অ্যাটম, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অ্যাটমের ভর হচ্ছে এম গ্রাম। তাহলে একটি পরমাণুর ভর, তাহলে পারমাণবিক ভর যদি হয় এম গ্রাম, এগুলো আমরা ক্লাস 9-এ করেছি। তাহলে একটি পরমাণুর ভর কত হবে? যদি অ্যাভোগাড্রো সংখ্যাকে এই অ্যাভোগাড্রো সংখ্যাটাকে ধরো লেখা হচ্ছে, অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে NA। তাহলে এই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর হয় এম গ্রাম। তাহলে একটি পরমাণুর ভর কত? তাহলে একটি পরমাণুর ভর কত হয়? m/na। তাহলে আমরা এখানে কি পেলাম? যে পারমাণবিক ভর হচ্ছে এম গ্রাম যদি হয়, তাহলে এই পারমাণবিক ভর এম গ্রাম যদি হয় তাহলে কি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। তাহলে সেই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর হচ্ছে যে কি এনএ দিয়ে লিখছি। তাহলে একটি পরমাণুর ভর কত হবে? m/na। এটা হচ্ছে একটি পরমাণুর ভর। এরপর যদি এই যে কিউব সিস্টেমটা আছে, এই কিউব সিস্টেমে যদি নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল যদি হয় জেড, আমরা দেখেছি যে সিম্পল কিউবিক ক্রিস্টাল সিস্টেম হলে হয় 1, বডি সেন্টার হলে 2, ফেস সেন্টার হলে হয় কত? 4। তাহলে নাম্বার অফ অ্যাটমস যে ধরনের ক্রিস্টাল সিস্টেম হবে, নাম্বার অফ অ্যাটমস হবে সেই সংখ্যা আসবে। এখানে ধরে হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল জেড। তাহলে একক কোষের ভর কত হবে? তাহলে একক কোষ বা ইউনিট যে সেল, সেই ইউনিট সেলের ভর কত হচ্ছে? তাহলে একক কোষের ভর, তাহলে একক কোষের ভর সমান কত হচ্ছে? একটি পরমাণুর ভর হচ্ছে m/na, আর নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল কত হচ্ছে? জেড। তাহলে একক কোষের ভর কত হবে? জেড ইন্টু m/na। m/na হচ্ছে একটি পরমাণুর ভর। এরপর যদি এখানে দুটি পরমাণু থাকে তাহলে ভর কত হবে? 2 ইন্টু m/na। যদি চারটি পরমাণু থাকে তাহলে কত হবে? 4 ইন্টু m/na। একটি পরমাণু যদি তাহলে ভর কত হবে? 1 ইন্টু m/na। এখানে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল হচ্ছে জেড, তাহলে জেড ইন্টু m/na। যতগুলো নাম্বার অফ অ্যাটমস থাকবে সেটা দিয়ে একটি পরমাণুর ভরকে গুণ করলে আমরা একক কোষের ভর পেয়ে যাব। তাহলে একক কোষের ঘনত্ব, আমাদের যেটা টার্গেট যে ডেনসিটি নির্ণয় করা, তাহলে একক কোষের ঘনত্বকে আমরা ধরো লিখছি রো দিয়ে, তাহলে একক কোষের ঘনত্ব কী হবে? একক কোষের ভর আর কি হবে? নিচে কি হবে? একক কোষটির আয়তন, একক কোষের ভর বাই কোষটির আয়তন। তাহলে একক কোষের ভর কত? একক কোষের ভর আমরা পেয়েছি এখান থেকে জেড ইন্টু m/na। আর কোষটির আয়তন, যেহেতু এখানে কিউবিক সিস্টেম এ, তাহলে কোষটির আয়তন কত হবে? এ কিউ, এ ইন্টু এ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি হচ্ছে? m ইন্টু জেড বাই na ইন্টু এ কিউ। তাহলে ঘনত্ব কি আসছে? ঘনত্ব আসছে রো সমান হচ্ছে m ইন্টু জেড বাই na ইন্টু এ কিউ। এটা হচ্ছে
একক কোষের ঘনত্ব বা ডেনসিটি অফ এ ইউনিট সেল। এখানে দেখো একটা অঙ্ক আছে যে কপার ধাতু পৃষ্ঠকেন্দ্রে ঘনকাকার ক্লাস গঠন করে, ক্লাসের একক কোষের কিনার দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দেওয়া আছে কপারের ঘনত্ব পারমাণবিক ভর। তাহলে আমরা কি জানি, ফর্মুলাটা জানি রো সমান এম ইন্টু জেড বাই এন এ ইন্টু এ কিউ। তাহলে রো পেয়ে যাচ্ছি, এই রো এর মান দেওয়া আছে, কপারের পারমাণবিক ভর দেওয়া আছে। তাহলে এটা অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম। তাহলে একটি পরমাণুর ভর কত হবে, এটা বাই এন এ। আমরা একবারে ডাইরেক্ট ফর্মুলাতে বসিয়ে দেবো। তাহলে কিনার দৈর্ঘ্য তাহলে এ কিউ। তাহলে যেহেতু এখানে ফেজ সেন্টার, তাহলে ফেজ সেন্টার মানে দেখো পৃষ্ঠকেন্দ্রিক বলে দিচ্ছে, তাহলে জেডের মান কত হচ্ছে 4, এম দেওয়া আছে, এনে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যার মান, আর ও দেওয়া আছে। তাহলে আমরা এটা যদি সলভ করি পাচ্ছি কত, এটা সেন্টিমিটার পাচ্ছি, এবার সেন্টিমিটারকে এটাকে পিকোমিটারে করা হয়েছে। তাহলে আমরা পাচ্ছি কি, উত্তরটা পাচ্ছি, এই উত্তরটা আমরা পাচ্ছি। তাহলে খুবই সোজা, যে ফর্মুলাটায় বসিয়ে দিতে হবে, ফর্মুলায় বসিয়ে মানগুলো বসিয়ে দিলেই উত্তরটা আমরা পেয়ে যাব।